কন্যা রাশি বা ভার্গ রাশি যার অধিপতি গ্রহ হলো বুধ। এই কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষরা বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক, তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন। কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা, তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয়। কন্যা রাশির মানুষরা প্রতারক নয়। কন্যা রাশির মানুষরা খুব পরিশ্রমী, খুব কর্মঠ, তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এনারা একদমই পছন্দ করেন না। এরই পাশাপাশি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে, তত কষ্টদায়ক পর্যায়ে। এতদিন ধরে কন্যা রাশির মানুষরা চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 27শে ডিসেম্বর, 28শে ডিসেম্বর এবং 29শে ডিসেম্বর থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু হলো 2025 সালে দাঁড়িয়ে 27শে ডিসেম্বর, 28শে ডিসেম্বর এবং 29শে ডিসেম্বর থেকে আগামী 5ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে রাশিচক্রের পরিবর্তন ঘটছে। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে কন্যা রাশি হিসাবে তাদের জন্মকুণ্ডলিতে দশমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের, মা লক্ষ্মী এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে। তবে 5ই জানুয়ারি 2026 থেকে 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে রাশিচক্রের পুনরায় পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যায়। এই সময়কালের মধ্যে কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে লগ্নে বসে থাকা কেতু কন্যা রাশিকে ছেড়ে চলে যাচ্ছেন। কন্যা রাশির অষ্টমে অবস্থান করবে বুধ শুক্র, তবে কন্যা রাশির নবমে সূর্য যাচ্ছে কন্যা রাশির দ্বিতীয় ঘরে, দশমে দেবগুরু বৃহস্পতি থাকছেন, একাদশে মঙ্গল। তবে কন্যা রাশি হিসাবে ষষ্ঠভাবে কিন্তু রাহুর আনাগোনা বা গমনাগমন লক্ষ্য করা যাচ্ছে। তাই এই সময়কালের মধ্যে কন্যা রাশির স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, অর্থনৈতিক ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 27শে ডিসেম্বর শনিবার, 28শে ডিসেম্বর রবিবার এবং 29শে ডিসেম্বর সোমবার থেকে আগামী 15ই জানুয়ারি 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন যে কোনো সম্পর্কের জায়গাগুলিতে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। সম্পর্কের জায়গাগুলি এরপর কিন্তু ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদেরকে। হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা কন্যা রাশির ষষ্ঠভাবে রাহুর অবস্থান করছে, তাই হুট করতে রেগে যাওয়া এই বিষয়টা থেকে দূরত্ব বজায় রাখতে হবে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা আপনার যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এবার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজের, সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাদেরকেও তেমন গুরুত্ব দিত না। তবে এরপর সেই জায়গাটায় আপনারা জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা সংসারে, সমাজে কন্যা রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। কন্যা রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। বিশেষত 2026 সালের 15ই জানুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ের যে কোনো লিটিগেশন যদি ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কেননা 26শে ডিসেম্বর 2025 শুক্রবার রাত 8:18 থেকে 27শে ডিসেম্বর 2025 শনিবার রাত 10:45 পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি হিসাবে একই সরলরেখায়, একই লগ্নস্থ হতে যাচ্ছে, যার কারণে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনো সমস্যার সমাধান ফিরে পাবেন। এই সময়কালের মধ্যে নতুন সম্পত্তি ক্রয় কিংবা পুরাতন সম্পত্তি বিক্রয় করা সংক্রান্ত বিষয়ে যদি কোনো লিটিগেশন, যদি কোনো সমস্যা ছিল, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবে এই কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষরা।
কন্যা রাশি বা ভার্গো রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো রাহু অবস্থান করছে কন্যা রাশির ষষ্ঠভাবে। এটা কিন্তু কন্যা রাশির জন্য ভীষণ ভীষণ একটা শুভ পরিবর্তন আনতে চলেছে। কোন জায়গাটায় না, যে সমস্ত কন্যা রাশির মানুষরা নিজেরা কিংবা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে সমস্যা, যে বাধা চলছিল, রাহুর এই ষষ্ঠভাবে অবস্থান কিন্তু আপনাদেরকে বিদেশ যাত্রা ঘটাবেই। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা চাকরি, কর্ম, ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রাগুলি করতে পারবেন। এতদিন ধরে যে সমস্যা চলছিল সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও অনেকে বিদেশ যাত্রার যে পরিকল্পনাগুলি রেখেছিলেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন। কারণ এই মুহূর্তে গ্রহগতির যে অবস্থান আপনার হিসাবে রয়েছে তা বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করতে চলেছে। এরই পাশাপাশি সময়কালটি আপনাদের জন্য কিন্তু বেশ কিছুটা সুখকর এবং স্মরণীয় অভিজ্ঞতা নিয়ে আসবে কর্মের জায়গাতে। দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা, এটা কিন্তু কন্যা রাশি বা ভার্গো রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে সফলতা প্রাপ্তি করে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন। সেগুলি কিন্তু একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে ভার্গো রাশি বা কন্যা রাশির মানুষদের জীবনে। অন্যদিকে কর্মের জায়গায় আপনি কিন্তু বেশ কিছুটা চাপ লক্ষ্য করা যায়, কেননা আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায়। তো এই ক্ষেত্রে পড়াশোনার জায়গায় হোক কিংবা কর্মক্ষেত্রে হোক কিছুটা চাপ আপনাকে মেনটেন্স করতে হবে এবং আপনারা কিন্তু নিজেদের পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা সঠিকভাবে সফলতার পথগুলিকে প্রাপ্তি করতে পারবেন। এরই পাশাপাশি বর্তমানে গ্রহগতির যে চাল, যার কারণে আপনাদের বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এখানে আপনি সফল হবেন। এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ির সংস্কার বা পরিবারের আয় উন্নতি সংক্রান্ত কোনো কাজকর্ম, এগুলি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে ভার্গো রাশি বা কন্যা রাশির ক্ষেত্রে। অন্যদিকে কন্যা রাশি হিসাবে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, আপনার সামনে মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসারণা বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রের বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এইসব ঘটনা এরপর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতা শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর কন্যা রাশি সাপেক্ষে থাকতে চলেছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 27শে ডিসেম্বর, 28শে ডিসেম্বর এবং 29শে ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে, অর্থাৎ নতুন বছরের এই সময়কালের মধ্যে আপনারা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। আপনাদিকে ব্যবসার জায়গাতেও এক অভূতপূর্ব সাফল্য এনে দেবে গ্রহগতির এই অবস্থান, যার ফলে সংসারে, সমাজে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে, আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে। তাই এখন আপনি শুধু নিজের নাম নয়, পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন। অন্যদিকে সম্পর্কের মধ্যে যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি, যে তিক্ততাগুলি ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবেই। হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবনে ফিরে পেতে চলেছে কন্যা রাশি বা ভার্গো রাশির জাতক জাতিকাদের জীবনে। এই সময়কালের মধ্যে শনিদেব, সূর্য এবং শুক্র কন্যা রাশির পক্ষে নিচ্ছেন এবং আগামী দিনগুলিতেই সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। কন্যা রাশির সাপেক্ষে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। এরই পাশাপাশি সেই বহু প্রতীক্ষিত খবরটি আপনার জন্য আসতে চলেছে, যা আপনি বছরের পর বছর দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। প্রতিটি দিন আশায় আশায় কেটেছে। যেই কাজগুলি দীর্ঘদিন ধরে আটকে ছিল, কোনো না কোনো বাধার কারণে কাজগুলি সম্পন্ন করতেই পারছিলেন না, সেগুলি এখন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই দ্রুততার সাথে সম্পন্ন হবে। অর্থাৎ আপনার দীর্ঘ পরিশ্রমের ফল আপনি সম্পূর্ণ সম্মান এবং মর্যাদার সহিত পাবেন। আপনার প্রাপ্য সম্মান, হারানো পদ আবার একবার ফিরে আসবে কন্যা রাশির জীবনে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব, কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী মহাবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহা গোচরের কারণে আপনার পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে এবং আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা এবং কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যায়। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু কন্যা রাশি বা ভার্গো রাশির জন্য আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে।
অন্যদিকে কন্যা রাশির জীবনে নতুন মোড়, সৌভাগ্য এবং ধনসম্পদ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ভার্গ রাশির জাতক জাতিকাদেরকে জানিয়ে দিই, আপনাদের এই দুর্ভাগা জীবনে নতুন করে আশার আলো দেখতে পাওয়া যাবে। এখন থেকে আপনাদের জীবনে সবচেয়ে ভালো দিন, সবচেয়ে ভালো সময় শুরু হতে চলেছে। এবার জীবনে অতীতের ঘটে থাকা সমস্ত খারাপ দিনগুলিকে আপনারা ভুলে যান, কেননা আপনাদের জীবনে দীর্ঘদিনে যে অধরা অপূর্ণ স্বপ্নগুলি ছিল সেগুলি এক একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের সেই অপেক্ষার এরপর অবসান ঘটবে। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু পেনশনের টাকা ডিএ টাকাগুলি আটকে রয়েছে, তাদের ক্ষেত্রে সেই আটকে থাকা টাকাগুলি ফিরে আসবে। যারা পরিবারের মানুষজনদের কাছ থেকে অবহেলা লাঞ্ছনা পেয়ে যাচ্ছিলেন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হোক বা 60-এর ঊর্ধ্বের মানুষ হোক কিংবা যে কোনো মানুষরা পরিবারের মানুষজনদের কাছ থেকে যে অবহেলা লাঞ্ছনা পেয়ে যাচ্ছিলেন, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, এই সমস্ত ক্ষেত্রে যে একটা সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাবো। হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যে জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেগুলি ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অতীতের ঘটে থাকা সমস্ত খারাপ সময়গুলি, খারাপ দিনগুলি এরপর ভুলে যান, কেননা সম্পর্কের জায়গায় কন্যা রাশির মানুষরা এতদিন যে আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা কিংবা অবহেলা, কষ্ট, লাঞ্ছনা পেয়েছেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি পুনরায় ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে, কেননা এতদিন মানুষজনকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার ফলে কন্যা রাশির মানুষ যে ঠকে গেছেন, যে প্রতারণার শিকার হয়ে গেছেন, এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ সুসম্পন্ন হওয়ার পথে শুভ সময়, শুভ সুযোগ আসছে। যারা কোনো জায়গায় ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। সবথেকে বড় পরিবর্তন আসবে 27শে ডিসেম্বর, 28শে ডিসেম্বর এবং 29শে ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরি সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই যাদের স্বাস্থ্যগত দিক থেকে কোনো সমস্যা বা বাধাগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কন্যা রাশির বিশেষ কিছু প্রতিকার, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, ওম জবা কুসুম শঙ্কাশ্রম। যাদের অর্থগত সমস্যা চলছে তারা মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। যাদের চাকরি এবং কর্মপ্রাপ্তিতে বাধা বা ডেভেলপমেন্ট প্রাপ্তিতে বাধা চলছে শনির প্রতিকার অবশ্যই করুন, নীলা পাথর ধারণ করুন। যাদের দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলছে তারা অনন্তমূল গাছের শিকড়